সালের সিগারেট খাওয়ার ভিডিওটি কিভাবে 2026 সালে ফাঁস হলো? ভিডিওটি আসলে কার কাছে ছিল? ভিডিওটি ছিল ইকরার যে দেবর রয়েছে নেহাল তার কাছে। আলবি সেদিন পোস্ট দিল কি যারা জামাত ইসলাম করে এদেশে, যারা ইসলামের দলের সাথে জড়িত, জামাত ইসলামের সাথে তাদেরকে পাকিস্তান পাঠায় দেওয়া হোক, তারা পাকিস্তান চলে যাক। এখন পুরো বাংলাদেশ আলবিকে খুঁজতেছে, আলবিরে জেলে দিবে এই জন্য। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আজকে আমি আপনাদের প্রমাণ সহকারে দেখাবো ইকরা হত্যার আসল রহস্য ফাঁস। তো তাই বলছি পুরো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে সবকিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তো কথা আর বাড়াবো না, ভিডিওতে চলে যাব। তার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক। তো চলুন আমরা প্রথমে একটি ভিডিও দেখে আসি। 2023 সালের সিগারেট খাওয়ার ভিডিওটি কিভাবে 2026 সালে ফাঁস হলো? ভিডিওটি আসলে কার কাছে ছিল? ভিডিওটি ছিল ইকরার যে দেবর রয়েছে নেহাল তার কাছে। এই কাহিনীর মাস্টারমাইন্ড হতে পারে ইকরার দেবর নেহাল, কারণ 2023 সালে ইকরা এবং ইকরার বান্ধবীরা যখন সিগারেট খাচ্ছিল, মজা করছিল বিয়ের অনুষ্ঠানে, ঠিক তখনই নেহাল তাদের ভিডিও করছিল। এবং আজকে 2026 সালে যেহেতু ভিডিওটা প্রকাশ পায়, তাহলে একটা বোকা মানুষ যে সেও বুঝে যে ভিডিওটা কে প্রকাশ করেছে। ভিডিওটা যেহেতু নেহালের কাছে ছিল আর ভিডিওটা যেহেতু প্রকাশ হয়েছে, ভিডিওটা অবশ্যই নেহাল প্রকাশ করেছে। কারণ নেহাল যখন দেখতে পারে যে তার ভাইকে বাংলাদেশের সবাই ব্লেম দিচ্ছে, তখন নেহাল এই ভিডিওটা প্রকাশ করে তার ভাইকে সাধু বানাতে চেয়েছিল, কিন্তু উল্টো কিন্তু নেহালই ফেঁসে যেতে চলছে। কারণ আমরা দেখতে পাচ্ছি যে যখন ইকরা ওই ঘরের মধ্যে, অর্থাৎ ইকরার ফ্ল্যাটে যখন ইকরা এভাবে একটা ভুল সিদ্ধান্ত নেয়, তখন কিন্তু অ্যাটলিস্ট ইকরার পরিবারের কেউই ওই ঘরের মধ্যে ছিল না, একমাত্র তার দেবর নেহাল ছিল। তো ঘটনা তো এমনও হতে পারে যে নেহাল এবং ওই ঘরের যে সিকিউরিটি গার্ড, এই দুজনকে আলভি দেশের বাইরে বসে সাজেশন দিচ্ছিল, আর ওই সাজেশন অনুযায়ী নেহাল এবং সিকিউরিটি গার্ড কাজ করছিল। কিন্তু আজকে সেই ইকরার দেবর নেহাল সন্দেহের বাইরে, তাকে কোনো সন্দেহ করা হচ্ছে না। সো আমি মনে করি যে এই ঘটনার মাস্টারমাইন্ড নেহালও হতে পারে। সো নেহালকে যদি আইনের আওতায় নেওয়া হয়, নেহালকে যদি ভালোভাবে জিজ্ঞাসাবাদ করা হয়, তাহলে নেহালও কিছু একটা বলতে পারে, কোনো একটা রহস্য ফাঁস করতে পারে। ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করুন। আর হ্যাঁ, আপনার কি মনে হচ্ছে যে এই ঘটনার পিছনে নেহাল জড়িত রয়েছে, অর্থাৎ ইকরার দেবর? আশা করছি এই ভিডিওটি আপনারা পুরো মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানে কি বলা হয়েছে সেটাও বুঝতে পেরেছেন। তো এই বিষয় নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলুন পরবর্তী ভিডিওটি আমরা দেখে আসি। আলবি সেদিন পোস্ট দিল কি যারা জামাত ইসলাম করে এদেশে, যারা ইসলামের দলের সাথে জড়িত, জামাত ইসলামের সাথে তাদেরকে পাকিস্তান পাঠায় দেওয়া হোক, তারা পাকিস্তান চলে যাক। এখন পুরো বাংলাদেশ আলবিকে খুঁজতেছে, আলবিরে জেলে দিবে এই জন্য। তো এগুলো হলো গিয়ে সময়। তো কারো ব্যক্তিগত জীবন নিয়ে আমার হেডেকও নাই, আমি এগুলো নিয়ে কথা বলতে পছন্দও করি না। এটা আমার ম্যাচুরিটি বলেন বা আমার ব্যক্তিত্বের সাথে যায়ও না। সো ফ্যামিলিগত অনেক রকম প্রবলেম আমাদের কিন্তু থাকে। সেটা হতে পারে আপনার ফ্যামিলিতে কত রকম প্রবলেম থাকে। একটা ছাদের নিচে কি হয় এটা কিন্তু আমরা জানি না যে কি হয় অ্যাকচুয়ালি। সো ফ্যামিলি প্রবলেম নিয়ে এই জন্য কার ফ্যামিলিতে কি হয়, কার লাইফের কি প্রবলেম, এগুলো আমরা জানি না। আমরা শুধু দূর থেকে জাজমেন্ট করতে পারি, তো জাজ করতে পারি শুধু। তো জাজ করে তো আসলে কারো সংসার বা কারো সম্পর্ক, কারো স্থায়িত্ব হয় না। কিন্তু আপুদের উদ্দেশ্যে আমার একটা কথাই, যে আপুরা, জীবন আপনার, সিদ্ধান্ত আপনার। আপনার সংসারে কি হচ্ছে এটা আপনি ফেস করতেছেন, আমার সংসারে কি হচ্ছে সেটা আমি ফেস করতেছি। আমি চাইলেই আপনার সংসার চেঞ্জ করে দিতে পারবো না, আপনি চাইলে আমার সংসার চেঞ্জ করে দিতে পারবেন না। কিন্তু মৃত্যু কোনো সমাধান না পুরা, ঠিক আছে? যারা এরকম ডিপ্রেশনে চলে যান আর মৃত্যুর মতো একটা সিদ্ধান্ত নেন, তাদের উদ্দেশ্যে আমার একটাই কথা, যদি মনে করেন যে আপনি ভুল ট্রেনে উঠে গেছেন, আপনি আপনার গন্তব্য বাড়াবেন না, আপনি আপনার সামনে স্টেশনে নেমে যাবেন। আর নিজের যত্ন নেন, নিজের ক্যারিয়ার ডেভেলপ করেন। প্রত্যেকটা মেয়ের উদ্দেশ্যে বলবো, যারা পড়াশোনার মধ্যে আছো, পড়াশোনাটা ঠিকঠাক মতো করো। বিয়ে সবকিছুর সমাধান না মেয়েরা, বুঝছো? ক্যারিয়ার সবার আগে। এই জন্য আপত্তির উদ্দেশ্যে বলবো যে যদি মনে করেন যে ভুল ট্রেনে উঠে গেছেন, তাহলে সামনের গন্তব্যে নেমে যান। ডিভোর্সও যেমন কোনো সমাধান না, ঠিক তেমনি একটা অসুস্থ সম্পর্কে থেকেও মৃত্যুর মতো এরকমের একটা সিদ্ধান্ত নেয়, এটা কোনো সমাধান না।
এই জন্য পরিবারের কাছে আমার আকুল আবেদন থাকবে বাবা মায়ের প্রতি, আপনাদের সন্তানরা যখন এগুলো ফেস করে তখনই একটা সিদ্ধান্তে যান, এভাবে মৃত্যুর মুখে সন্তানকে ফেলে দিয়েন না। কারণ পারিবারিক সমস্যা অনেক রকম থাকে আমাদের, শুধুই যে একটা মানুষের পার্সোনাল বিষয় নিয়ে এই জন্যই কথা বলতে চাচ্ছি না যে তাদের অনেক রকম প্রবলেম থাকতে পারে, তার থাকতে পারে, এগুলোতে আমরা যাচ্ছি না। আমরা যাচ্ছি একটা অসুস্থ সম্পর্কে, যে লাইফে যদি মনে করেন যে আপনার বিপরীত সাইডের মানুষটার সাথে আপনার কোনোভাবে মেন্টালি মিশতেছে না আপনার, বা সে আপনার দায়িত্ব নিচ্ছে না, আপনি ট্রমাটাইজ হয়ে যাচ্ছেন, আপনি ডিপ্রেশন ফেস করতেছেন বা ফিল করতেছেন, ইউ ক্যান লিভ, আপনার সময় হয়ে গেছে। কারণ একটা অসুস্থ সম্পর্কে থেকে নিজেকে ধুকে শেষ করার মানে হয় না। আমরা জানি জীবন থেমে থাকে না, কারো জীবন কখনো থেমে থাকে না। জীবন মানে বহতা নদী, জীবনের মতো চলতে থাকে। কারো শূন্যস্থান কাউকে দিয়ে পূরণ হয় না, এটা সত্যি। কিন্তু একটা অসুস্থ সম্পর্কে থেকে একটা মানুষকে দিয়ে এই শূন্যস্থান পূরণ করার কোনো মানে হয় না, যেটা আপনাকে মৃত্যুর মুখে ঠেলে দিবে। অনেকে ভাবেন সমাজ আপনাকে খাওয়া পড়া দিবে না, সমাজের আমরা বাইরে না, সেটা ঠিক আছে। আপনি অশ্লীলতা সমাজে না ছড়ান, আপনি আপনার জায়গায়, আপনি আইনতভাবে, আপনি আপনার ধর্ম অনুযায়ী বলেন, সামাজিক অনুযায়ী বলেন, আপনি যদি সঠিক হয়েতে থাকেন, আপনার নিজের বিবেকের কাছে যদি আপনার কোনো দায়বদ্ধতা না থাকে, অ্যাটলিস্ট দিন শেষে আয়নার সামনে দাঁড়ানোর পরে আপনার নিজেকে যদি অপরাধী মনে না হয়, তাহলে আপনি কেন এই সমাজের ভয়ে নিজের উপরে এত কিছু চাপায় দিয়ে একটা মৃত্যুর মতো সিদ্ধান্তে যাবেন? আজকে আপনি না খেয়ে থাকলে আপনাকে কেউ খাওয়া দেবে না, কেউ না। আপনি খেয়ে আছেন না খেয়ে আছেন এতটুকু কেউ জিজ্ঞেস করবে না। অতএব জীবন আপনার, সিদ্ধান্ত আপনার। জীবনকে ভালোবাসুন। জীবন শেষ করে এটার কোনো ফায়দা লোটা যায় না। জীবন কারো করুণায় না, জীবন দিয়েছে আপনাকে সৃষ্টিকর্তা। বাবা মা এরা আমাদের একটা মাধ্যম, সম্পর্কের মাধ্যম। প্রত্যেকটা জিনিস সম্পর্ক যত্নে ভালো থাকে, সেটা বাবা মা হোক, বিপরীত সাইডের মানুষটা হোক, আদার্স আত্মীয় স্বজন হোক, সব সম্পর্ক যত্নে ভালো থাকে। আপনি যেই মানুষটার সাথে এক ছাদের নিচে থাকেন, সেখান থেকে যদি আপনি যত্নই না পান, আপনি সেখানে কেন থাকবেন? সে যদি আপনার দায়িত্বই না নেয়, আপনি সেখানে কেন থাকবেন? একটা বিয়ের মূল থিম হলো 4টা। একটা হলো গিয়ে আপনার সামাজিক স্বীকৃতি, শারীরিক, অর্থনৈতিক, তারপর হয় আত্মিক। এই 4টা যেই সংসারে আছে এটাই সুখের সংসার। এই 4টার একটাও যদি না থাকে একটা সংসারে, সেটা সংসার না। সো জীবনের উপরে এত কিছু চাপায় দিবেন না। যদি মনে করেন যে আপনি একটা অসুস্থ সম্পর্কে আছেন, অবশ্যই বসেন, কথা বলেন, বুঝান। তারপরেও যদি দেখেন যে না, কোনোভাবে ঠিক হচ্ছে না, কারণ আসলে মানুষকে কেউ চেঞ্জ করতে পারে না। আপনি চাইলে আপনার নিজেকে বদলাইতে পারেন, আপনি কখনো অন্য কাউকে বদলাইতে পারবেন না, সম্ভবই না। কারণ যে তার এনার্জিতে ভর করে। আপনি চাইলে আরেকটা মানুষকে পরিবর্তন করতে পারবেন না, কিন্তু আপনি নিজেকে তো পরিবর্তন করতে পারবেন। এজন্য বলবো, নেগেটিভ পিপলদেরকে অলওয়েজ ইগনোর করেন, নিজের এনার্জিতে ভর করেন, এক্সপেকটেশন ছেড়ে দেন মানুষের উপরে। সে যত কাছের পার্সনই হোক না কেন, এক্সপেকটেশন ছেড়ে দেন একদম। যত এক্সপেকটেশন সব নিজের উপরে নিয়ে আসেন। নিজের স্কিন কেয়ার করেন, সুন্দর হন, নিজের কাছে সুন্দর হন, নিজের ড্রেস আপে চেঞ্জ নিয়ে আসেন, নিজের কাজ খুঁজেন যে আপু আমার কাজ দরকার। আপনি আগে ঠিক করেন যে আপনি কোন দিকে ইনভলভ হবেন, আপনি বিজনেসে যাবেন না আপনি চাকরিতে যাবেন। পড়াশোনাটাকে খুব ভালোভাবে করেন। কোনো মানুষকে আল্লাহ না খায় রাখবে না, এবং আপনি যতক্ষণ আর নিজে চেষ্টা করবেন, আপনাকে আল্লাহ কোনো কিছু দিবে না। আপনাকে চেষ্টা করতে হবে, পরিশ্রম করতে হবে, দেয়ার মালিক আল্লাহ। অতএব বলবো, এরকম অসুস্থ সম্পর্ককে টিকায় রেখে নিজেকে এরকম ধ্বংস করার, শেষ করার, আত্মহত্যা করার মতো সিদ্ধান্ত থেকে বের হন। নিজেকে ভালোবাসেন, নিজের যত্ন নেন, নিজের খাইতে ইচ্ছা করে যেটা খান, নিজের গিফট দেন, নিজে ঘুরেন, প্রচুর ট্রাভেল করেন। যদি আপনার টাকা না থাকে, টাকা নাই কোনো সমস্যা নাই, কাজের মধ্যে ব্যস্ত থাকেন। সুস্থ দেহ, প্রশান্ত মন, কর্মব্যস্ত, সুখী জীবন। ঘুরেন, আশেপাশেই ঘুরেন, চাকরি খুঁজেন, কাজ খুঁজেন। ভাই, আপনি আপনার যোগ্যতা অনুযায়ী কাজ খুঁজেন। একটা সময় দেখবেন আপনি অনেক কিছু পারবেন, ইনশাআল্লাহ। সব সম্ভব। কখনো নিজেকে ছোট ভাববেন না। আয়নার সামনে দাঁড়ান, আপনি দেখেন আপনাকে আল্লাহ কত কিছু দিয়ে সৃষ্টি করেছে। আপনাকে বিবেক দিয়েছে, হাত পা দিয়েছে, চোখ দিয়েছে, মস্তিষ্ক দিয়েছে। তাহলে আপনাকে কি দিয়ে পাঠায় না আল্লাহ? তাহলে নিজেকে এত ছোট কেন ভাবেন? অনেকেই নিজেকে ছোট ভাবেন, হেও ভাবেন, কথা বলতে পারেন না। আপনি সবসময় নিজেকে মোটিভেট নিজে করবেন, অটো সাজেশন দিবেন, আমি সাহসী, আমি বিশ্বাসী, আমি পারি, আমি করব, আমার জীবন আমি নিজেই গঠন করব বা আমি নিজেই গড়ব।
এবং ইনশাআল্লাহ সব সম্ভব। এই জন্য আপনি অন্য কাউকে বদলাইতে পারবেন না, নিজেকে বদলান। আশা করছি এই ভিডিওটি আপনারা পুরো মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানে কি বলা হয়েছে সেটাও বুঝতে পেরেছেন। তো আমার মনে হয় ইকরার যে ভিডিওটি ফাঁস হয়েছিল, সে মানে স্মোকিং করছে তার বান্ধবীদের সাথে, সেখানে তার দেবরও আছে। তো তার দেবর লাইভে এসে বলছে যে সে নাকি এই ভিডিওটি ছাড়েনি। তো ওই সময় তার দেবরই এই ভিডিওটি করেছিল, আর কারোর কাছে এই ভিডিওটি নাকি ছিল না। তো তার দেবর যদি এই ভিডিওটি না ছেড়ে থাকে তাহলে এই ভিডিওটি কে ছাড়লো? তো আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।